মাছ যে ভূত হয় তার নাম মেছোভূত কি অন্য ভূত জানি না, তবে লোকে মেছোভূত বলে। আমি সেই মেছোভূতের গল্প আমি বলবো, যেটা আমার জীবনে ঘটেছে। তখন বর্ষাকাল, দিনভর অবিরাম বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হচ্ছে, সঙ্গে ঝড়। আমার মাছ ধরার শখ বলে আমি আর খুড়তুতো ভাইকে বললাম, এই চল আজকে রাত্রে একটু মাছ ধরতে যাব। গিয়েছি, তাকে ডেকে এনেছি। বলছি, দেখ গভীর তো রাত, এত রাত্রে যাওয়া ঠিক হবে না, একটু ভোর হোক তখন যাব। এবারে মাছ ধরার নেশায় দুজনে চুপচাপ বসে আছি। ভোর কখন হবে, ভোর কখন হবে। ডায়মন্ড থেকে ট্রেন যায় ঠিক 2টোর সময় একটা ট্রেন, 3টের সময় একটা ট্রেন যায়। সেই 3টের ট্রেনটা যখন হুইল সিট পড়েছে, আমি আর আমার ওই খুড়তুতো ভাই বেরিয়ে পড়েছি ব্যাগটা নিয়ে। রাস্তা দিয়ে জল যাচ্ছে, সমস্ত পুকুরের জল, মাটির জল একাকার হয়ে আছে। সেই জল দিয়ে একের পর এক মাছ উঠে উঠে যাচ্ছে। বড় বড় শোল মাছ, মাগুর মাছ, কই মাছ, তারপর বোয়াল মাছ। দুজনে মহা আনন্দে মাছ ধরছি আর ব্যাগের মধ্যে রাখছি। এইভাবে এগোতে এগোতে একসময় একটা বট গাছের নিচে গিয়ে দাঁড়িয়েছি। বট গাছটার নাম তেলিনীতলার বট গাছ। এইদিকে বট গাছ, বিশাল বট গাছ, তার উল্টো দিকে, রাস্তার উল্টো দিকে বাঁশবরণ গাছের জঙ্গল আর ফণিমসার জঙ্গল। এখন বট গাছের নিচে দুজনে একটু বসেছি যে একটু জল কমুক। ওরে বাবা, বট গাছের উপর থেকে শব্দ হচ্ছে, দুজনে চমক করেছি। কিসের শব্দ? আমার খুড়তুতো ভাই বলছে, মনে হচ্ছে বাদুরের শব্দ। এমন হতে পারে রে, বট গাছে তো বাদুর তো বসে, চামচিকও বসে। ফের কিছুক্ষণ পরে একটু নিচে এসে ফের শব্দ। আমার খুড়তুতো ভাই বলছে, না রে, বাদুর এমন শব্দ করে না, এটা অন্য কিছু হবে। কি বলিস রে? হ্যাঁ, বাদুরের শব্দ তো শুনেছি অনেক সময়, কিন্তু এটা বাদুরের শব্দ নয়। ফের একদম মাথার ঠিক একটু ওপরেই, একদম ঘন অন্ধকার করে আছে তো, টপ 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 করে বৃষ্টি হচ্ছে, একদম মাথার উপরে ভয় দিয়ে হচ্ছে, উঠে পড়েছি। বলছি, না রে, এখানে থাকা যাবে না, কোনো একটা বিপদ হবে, কিছু একটা হচ্ছে। দুজনে ব্যাগটা, মাছের ব্যাগটা নিয়ে দুজনে ছুটতে আসছি। এমন সময় পেছন দিক থেকে, আমার হাতে ব্যাগটা ছিল, দাঁত করে টান মেরেছে। যেই টান মেরেছে, হাত থেকে ব্যাগটা ছিটকে গেছে। পেছনে তাকিয়ে দিকে, ওরে বাবা, ভয়েতে ছুটছি ছুটতে উঠতে একটা ঘরের বারান্দা থামিয়েছি, থামিয়ে থাঁতা করে কাঁপছি। তা আমার খুড়তুতো বলছে, হ্যাঁ রে, কি দেখলি? আমি না রে, কিচ্ছু দেখতে পাইনি, তবে একটা কিরকম যে একটা ছায়া মূর্তি কেমন ব্যাগ ধরে টানছিল। বলে, দাঁড়া আর একটু বস, একটু ভোর মতো আলো মতো ফুটুক, তবে যাচ্ছি। বসে আছি, বেশ কিছুক্ষণ পরে একটু আলো ফুটেছে, যাচ্ছি, চল ব্যাগটা নিয়ে আসি, মাছগুলো আজকে দেখি। গিয়ে দেখি ব্যাগের মধ্যে মাছ নেই, সব মাছটার ওপর সব চারদিকে শুধু মাছের কাঁটা পড়ে আছে, মাছের গায়ে কোনো মাংস নেই। কি করবো? দুজনে মুশকিলের দিকে তাকালাম। বলে, কি কাণ্ড বলতো? সে খুড়তুতো ভাই বলছে, এটা মেছো ভূতের কাণ্ড, এছাড়া অন্য কিছু হয়নি। যাও, সেই দিন আমরা কোনো রকমে ওই ভূতের হাত থেকে আমরা বেঁচে গেছি, আর জীবনে রাত্রে মাছ ধরতে যাইনি। যাক বন্ধুরা, আজ গল্পটা এই পর্যন্ত রাখলাম।